মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্বরূপ অমল। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আমি একটা টার্গেট রেখেছি, রোজ মানে ডেলি একটা করে এডুকেশন রিলেটেড ভিডিও আমি দেবো। এটা আমার নিজের কাছে নিজেই একটা প্রমিস করেছে আর কি। তো তাই আজকেও বাড়িতে একটা অনুষ্ঠান থাকা সত্ত্বেও ভিডিওটা বানাচ্ছি। তো আমার কাছে আপাতত এই বছরের 3টে টেস্ট পেপার আছে আর কি। আমি নিজে স্টাডি করি আর কি, দেখি কোন কোশ্চিন, যেহেতু আমি সাজেশন বানাই, ভিডিও বানাই, আমারও পড়াশোনা করার প্রয়োজন আছে। তাই আমি আজকে তোমাদেরকে বলবো আর কি কোন টেস্ট পেপার সব থেকে ভালো, কারণ এতগুলো টেস্ট পেপার কিন্তু করা সম্ভব নয় মাধ্যমিকের পরে। তো আশা করি তোমাদের প্রিপারেশন মোটামুটি খুব সুন্দর হয়েছে। টেস্ট পেপার মানে কি, বিভিন্ন স্কুলের টেস্টের প্রশ্ন। তো সেটা প্রথমেই বলি, যেটা একদম অনেক দিন থেকে বহুল প্রচলিত টেস্ট পেপার, সেটা হচ্ছে এবিটিএ টেস্ট পেপার আর কি, অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন। এটা তো এটা দীর্ঘদিন থেকে চলে টেস্ট পেপারটা, খুব বিশ্বাসযোগ্য টেস্ট পেপার আর কি, এবং গ্রহণযোগ্য বটে আর কি। কিন্তু এই টেস্ট পেপারে যে ল্যাগগুলো যেটা দেওয়া আছে, এটা হচ্ছে কিন্তু সংস্থার হচ্ছে নিজস্ব তৈরি করা সেট আপ কোশ্চিন আর কি। বিভিন্ন স্কুলের যে কোশ্চিন আর কি, সেটা কিন্তু এই টেস্ট পেপারে নেই আর কি। যদিও অভিজ্ঞ শিক্ষক মূল্যে দ্বারা তৈরি করা প্রশ্নপত্র, তবুও কিন্তু স্কুলের যে প্রশ্ন, বিভিন্ন স্কুলের পশ্চিমবঙ্গে ছড়িয়ে ছিটে, সেই রকম প্রশ্ন কিন্তু এখানে নেই। আর একটা পয়েন্ট হচ্ছে যে এখানে যেরকম হয়ে থাকে আর কি, প্রথমে 7টা সাবজেক্ট হয়ে যাওয়ার পর আবার এরকম করে দেওয়া আছে আর কি। অ্যান্সার কিও কোনো কোনো ক্ষেত্রে একটু নেই, সেরকম অঙ্ক বাদ দিয়ে আর কি, এইটাই। আর বাকি সব ঠিকই আছে আর কি। তো আমি লাস্টে বলবো কোনটা সব থেকে বেশি ভালো। র্যাঙ্কিং করছি না, কারণ অসম্মান করা হবে। তো এটা তোমরা দেখতে পারো আর কি। তুমি আগে বইয়ের দোকানে যাবে, গিয়ে দেখবে, এবং প্রত্যেকটাতে কিন্তু সাবজেক্ট অনুসারে 30 থেকে 35, কোনো কোনো ক্ষেত্রে ইংলিশ বাংলা ক্ষেত্রে বেশি পেজ দেওয়া আছে আর কি। তো আমি বলবো এটাকে তুমি কিনলেও কিনতে পারো, কিন্তু একটু শেষের দিকে রাখবে আর কি। শেষের দিকে র্যাঙ্কে 1 নম্বরে আমি আসছি আস্তে আস্তে আর কি। তারপরে আমি আসি আর কি ওয়েস্ট বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন আর কি, WBTA। ওটা এবিটিএ ছিল, WBTA এখানেও তাই। এটাও শিক্ষা প্রকাশনী পাবলিশ করেছে। এটাও কিন্তু সংস্থা নিজস্ব কোশ্চিন অনেক, স্কুলের কোশ্চিন কিন্তু এতেও কিন্তু খুব বেশি দেওয়া নেই, খুব কম দেওয়া আছে স্কুলের কোশ্চিন আর কি, খুবই কম। এবং এখানেও কিন্তু পুরো 7টা সাবজেক্ট হয়ে যাওয়ার পর আবার নতুন করে শুরু হয়েছে আর কি। এখানেও কিছু কিছু অ্যান্সার কি দেওয়া আছে, সাজেশনও দেওয়া আছে। এবিটিএতেও সাজেশন দেওয়া ছিল আর কি, কিন্তু সেই সাজেশন একটু মানে বেশি দেওয়া আছে আর কি। সেটা তোমাদেরকে নিজেকে একটু সেখান থেকে সাজেশন যেহেতু ফিল্টার করে নিতে হবে আর কি। তো পেজ কোয়ালিটি বেশ ভালো আর কি, বড় সড়ো টেস্ট পেপার আর কি। আর এবিটিএটা কনজেস্টেড ছিল। তো আমি বলবো তোমরা যে কোনো একটা টেস্ট পেপার বা দুটো করতে পারো, সবগুলো করতে। এখানেও তাই, গড়ে কিন্তু 20 থেকে 25টা মতন পেজ আছে আর কি, বিভিন্ন সাবজেক্ট অনুপাতে আর কি। কোনো কোনো ক্ষেত্রে কম বেশি হতে পারে আর কি, সেটা ঠিক আছে। তো এটাও আমি শেষের দিকে র্যাঙ্কে রাখবো আর কি। তারপরে আমি আসি, এটা হচ্ছে WBHA। এবার 11-এর যে সেমিস্টারের পরীক্ষা হয়েছিল আর কি, হয়েছে গোটা পশ্চিমবঙ্গে, তা এই সংস্থার কোশ্চেন কিন্তু খুব ভালো হয়েছে। একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন ছিল, বহু স্কুল সেই কোশ্চেন নিয়েছিল এই বছর আর কি। তাদের কিন্তু বেশ ভালো হয়েছে আর কি। তো সেই সংস্থার কোশ্চেন, যেটা পারুল প্রকাশনী বের করে আর কি, WBHA মাধ্যমিক টেস্ট পেপার আর কি, এই বইটা কিন্তু তুলনামূলক বহু স্কুলের কিন্তু টেস্টের কোশ্চেন দেওয়া আছে। এটা একটা প্লাস পয়েন্ট এই বইটার আর কি, বহু স্কুলে টেস্টের কোশ্চেন দেওয়া আছে। এবং এখানে যেটা সব থেকে বড় সুবিধা, যেটা হচ্ছে বাংলাটা আগে দেওয়া আছে। প্রথমে সমস্ত বাংলা দেওয়া আছে, তারপরে ইংলিশ, পরপর 7টা সাবজেক্ট মাধ্যমিকের কিন্তু পরপর দেওয়া আছে, এবং অ্যান্সার কিও দেওয়া আছে লাস্টের দিকে আর কি। পেজের কোয়ালিটিও বেশ ভালো আর কি। তো আমার মনে হয়েছে যে তোমরা এই বইটা কিন্তু আমি র্যাঙ্কে উপর দিকে রাখবো আর কি, পছন্দ করতে পারো আর কি এই বইটা আর কি। কোশ্চিন প্যাটার্নও আমি দেখছিলাম আর কি, মোটামুটি এবছর যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেইগুলো দেওয়া আছে আর কি, সেগুলোই। তো তোমরা এই বইটা নিতে পারো আর কি, বা এই বইটা প্র্যাকটিস তোমরা হয়তো, আমি জানি যারা খুব ভালো স্টুডেন্ট তারা 4টে টেস্ট পেপারই তোমরা নেবে আর কি। কিন্তু প্র্যাকটিস কোনটা করবে আর কি, তুমি সবটা স্টাডি করার পর তোমার মনে হয় তুমি সব সাবজেক্টে তুমি কিন্তু সাজেশন জানো যে কোনগুলো এবছর বেশি ইম্পর্টেন্ট আর কি। যেমন ইংলিশের ক্ষেত্রে ক্যাট আর স্নেল বেশি ইম্পর্টেন্ট, রাইটিং স্টোরি ইম্পর্টেন্ট আর কি। দেখবে রিপোর্ট, সাম্প্রতিক কোনো ঘটনাবলী যেটা আসে আর কি। তা তুমি আরেকটা কাজ করতে পারো, ওয়ার্ড মিনিং। তো ওয়ার্ড মিনিংয়ের ডায়েরি মেনটেন করে তুমি কিন্তু এই সমস্ত টেস্ট পেপারে কিন্তু ওয়ার্ড মিনিং 4টে কিন্তু একটা ডায়েরিতে তুমি লিখে রাখতে পারো আর কি। ইংলিশের সিনোনিম যেগুলো আনসিন থেকে আসে আর কি, 8 নম্বর থাকে আর কি। তো এই বইটা তুমি
প্র্যাকটিস করতে পারো। দুটো টেস্ট পেপার করে এটা করবে। আর একটা বলি, এটা সবথেকে ভালো টেস্ট পেপার, সেটা কিন্তু এই বছর এখনও বেরোয়নি, সেটা হচ্ছে এই যে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপার আর কি। ইতিমধ্যেই বইয়ের পেজ তৈরি হয়ে গেছে, মানে কিন্তু জেলায় জেলায় এখনও পৌঁছয়নি। সময় লাগবে, হয়তো ডিসেম্বরের 20-25 তারিখ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হলেও আর কি। সময়টা কম লাগে বলে এই টেস্ট পেপারটাকে অনেকে একটু সমালোচনা হয়, কিন্তু যদি এই টেস্ট পেপার সব থেকে ভালো, কারণ এই টেস্ট পেপারটা হচ্ছে পর্ষদের টেস্ট পেপার আর কি। এবং এখানে যারা সব কোশ্চিন সিলেক্ট হয় না, বিভিন্ন স্কুলে যে কোশ্চিন তৈরি হয় আর কি, সেই কোশ্চিন পাঠানো হয় বোর্ডে আর কি, মধ্যশিক্ষা পর্ষদে। সেখান থেকে তারা বেছে, তাদের দ্বারা সেট আপ থাকে না আর কি, তারা বেছে সব থেকে যে স্কুলগুলো উপযুক্ত মনে হয় সেই বছরের জন্য, যেগুলো বেশি ইম্পর্টেন্ট মনে হয়, সেই পেজগুলো বাছাই করা হয়। মানে একদম ঝাড়াই বাছাই করে পেজগুলো সিলেক্ট করা হয়। এতে অ্যান্সার কি দেওয়া থাকে, এবং সবথেকে যেটা বড় ব্যাপার, কিছু মডেল অ্যান্সার থাকে, খুব ভালো অ্যান্সার যেগুলো, সেগুলোকেও ছেলেপিলেরা নমুনা পেতে পারে ভালো অ্যান্সার। তো এবং বিভিন্ন ভালো ভালো স্কুলের কিন্তু এতে অ্যান্সার থাকে। এবং আমার তো মনে হয় যারা কোশ্চিন সেটার হয়, তাদেরও কোনো কোনো কোশ্চিন হয়তো কোনো স্কুলের, হয়তো সেই স্যার হয়তো কোনো স্কুলে চাকরি করেন, তারই হয়তো সেট করা কোশ্চিন থেকে যেতেও পারে আর কি, সম্ভাবনা থাকতেও পারে আর কি। তো সব থেকে ভালো এটা আমি বলবো এই টেস্ট পেপারটা পুরো করতে হবে, তুমি এই টেস্ট পেপারটা পুরো করো একদম। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে টেস্ট পেপার, যতগুলো পেজ আছে, তুমি ম্যাক্সিমাম মানে সম্পূর্ণটা করে ফেলো আর কি। তারপরে তুমি আজ যে 3টে টেস্ট পেপার দেখালাম, সেটার একটা তুমি যতগুলো সম্ভব করতে পারো আর কি। তুমি বাছাই করেও করতে পারো আর কি, যে আমি এই টেস্ট পেপারের এই সাবজেক্টের 2-3টে করবো, সাবজেক্ট ওয়াইজ তুমি চেঞ্জও করতে পারো সেটা। কিন্তু এই টেস্ট পেপারটা তোমাকে কিন্তু সম্পূর্ণটা করতে হবে। এটা সম্পূর্ণ করলে তুমি 95% কোশ্চেন কিন্তু এখান থেকে কমন পাবে, এবং কোশ্চেনের মান একদম ঠিকঠাক থাকে, একদম সঠিক, যেরকম স্ট্যান্ডার্ডের মাধ্যমিকের প্রশ্নপত্র হওয়া দরকার, একদম সঠিক মাপের কোশ্চেন থাকে সেই বছরের জন্য, সবথেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন থাকে। অতএব সরকার খুব চেষ্টা করছে যে টেস্ট তাড়াতাড়ি বেরোনোর জন্য, বেরিয়ে হতে যাবে ডিসেম্বর লাস্টের দিকে আর কি। তোমরা যেই বেরোবে, তোমরা একদম পুরো পড়ে রেডি হয়ে নাও, অমনি তোমরা কিন্তু জানুয়ারি মাসের মধ্যে পুরোটা সলভ করে ফেলবে আর কি, রাত দিন এক করে সলভ করবে। এটাই আমার 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 চোখে, এটা আমার ব্যক্তিগত মতামত। সব থেকে কোনো রকম কারো প্রতি পক্ষপাতিত্ব নির্দেশন করার জন্য ভিডিওটা নয় আর কি। আমার যেটা স্টাডি করে, আমি নিজে সলভ করে বা প্র্যাকটিস করি, যেটা মনে হয়েছে, এই টেস্ট পেপারটা বেশ ভালো এবং উপযুক্ত টেস্ট পেপার ছাত্রছাত্রীদের পক্ষে, যেটা সেই বলে না, চোখ বুজে ভরসা করা যায়। তো এটাই, তোমরা ভালো থেকো। আমি রাইটিংয়ের ভিডিও মাধ্যমিকের আরও কিছু নিয়ে আসবো আর কি। আমার চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর পাশে থেকো। ধন্যবাদ।